নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি চঞ্চল। আর আমাদের এই কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা দুঃখিত, কারণ বিগত কয়েক মাস এই চ্যানেলে কোনো ঘটনাই আপলোড করা হয়নি, কারণ কিছু সমস্যা হয়েছিল, তার জন্য ঘটনা আপলোড করতে পারিনি। তাই আজ থেকে আপনারা রেগুলার এই চ্যানেলে নিত্য নতুন ভৌতিক ঘটনা পাবেন। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি কথা বলে রাখি, ঘটনা শুনতে নিরিবিলি জায়গায় বসে কানের মধ্যে হেডফোন লাগিয়ে নিন, তাহলে ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। তো চলুন এবার সরাসরি ঘটনা। বর্ষার রাত, চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম চন্দনপুর। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। সেই বাড়ির পেছনেই ছিল এক পুরনো কুয়ো। গ্রামের সবাই কুয়োটাকে মৃত কুয়ো বলে চিনত, কারণ বহু বছর আগে সেখানে নাকি এক মেয়ের মৃত্যু হয়েছিল। তারপর থেকে রাত হলেই কুয়োর দিকের থেকে কান্নার শব্দ শোনা যেত। গ্রামের মানুষ সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে যেত না, কিন্তু শহর থেকে আসা চার বন্ধু রাহুল, অর্ণব, সুমন আর দীপ এইসব গল্পে বিশ্বাস করতো না। তারা ইউটিউবের জন্য কন্টেন্ট ভ্লগ বানাত। ভিউ বাড়ানোর জন্য তারা ঠিক করলো ওই জমিদার বাড়িতে এক রাত কাটাবে। রাত 10টার দিকে তারা ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে বাড়িটায় পৌঁছাল। বাড়িটার চারিপাশে আগাছা, ভাঙা জানালা আর দেওয়ালে কালো দাগ। মনে হচ্ছিল বহু বছর কেউ সেখানে যায় না। দীপ হাসতে হাসতে বলল, হ্যাঁ, আজকে ভিডিও ভাইরাল হবে। তারা বাড়ির ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস বইল। দরজাটা নিজে থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে দাম করে আওয়াজ করে সবাই চমকে উঠল। অর্ণব বলল, হয়তো বাতাসের জন্য হবে। কিন্তু রাহুলের মুখ শুকিয়ে গিয়েছিল, কারণ সেই স্পষ্ট শুনেছিল দরজা বন্ধ হওয়ার আগে কেউ যেন ফিস ফিস করে বলছিল, চলে যা, চলে যা এখান থেকে। তারা সাহস করে ভেতরে এগোলো। ঘরগুলো ধুলোয় ভরা, দেওয়ালে পুরনো ছবি। এক ছবিতে দেখা যাচ্ছিল সাদা শাড়ি পরা এক তরুণী, তার চোখে দুটো অস্বাভাবিক কালো দাগ। সুমন ক্যামেরা তাক করে বলল, দেখো বন্ধুরা, এই মেয়েটাকে নাকি সবাই ভূত বলে। ঠিক তখনই ক্যামেরা স্ক্রিনে ছবিটার চোখ নড়ে উঠল। কাট কাট, এটা এডিট না তো? দীপ ভয়ে বলল। কিন্তু ক্যামেরা বন্ধ ছিল না, আর ঘরের মধ্যে তখন অদ্ভুত ঠান্ডা বাড়তে শুরু করেছে। হঠাৎ ওপরতলা থেকেই কারো দৌড়ানোর শব্দ এলো। চারজন একে অপরের দিকে তাকালো। রাহুল বলল, চল দেখি। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়িগুলো কাঁপছিল, মনে হচ্ছিল যেন সময় ভেঙে পড়বে। ওপরে উঠে তারা একটা লম্বা করিডোর দেখতে পেল। করিডোরের শেষ দরজাটা অল্প খোলা। ভেতর থেকে কারো কান্নার শব্দ আসছিল, একজন মেয়ের কান্না।
সুমন কাপা গলায় বলে উঠল, ভাই এটা মজা না। রাহুল দরজাটা খুলে ঢুকলো। ঘরের ভেতরে কেউ নেই, শুধু একটা পুরনো কাঠের চেয়ার দুলছে, যেন একটু আগেই কেউ বসেছিল। আর দেওয়ালে রক্তের মতো লাল দাগে লেখা, ওর কাছে যেও না। হঠাৎ দীপ চিৎকার করে উঠল। সবাই পিছনে তাকিয়ে দেখল, ঘরের কোনায় সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে, তার চুল মুখ ঢেকে রেখেছে, পা দুটো উল্টো দিকে ঘোরানো। কয়েক সেকেন্ডের জন্য সবাই জমে গেল। তারপর মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। দীপ ভয়ে ক্যামেরা ফেলে দৌড় দিল। বাকিরাও তার পেছনে ছুটল। তারা নিচে নেমে বাড়ির বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে দেখে চারপাশ বদলে গেছে। কোনো রাস্তা নেই, শুধু কুয়োটা, আর কুয়োর পাশ থেকে ভেসে আসছে গান। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, আমরা ভুল জায়গায় চলে এসেছি ভাই। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, কালো উঁচা হাত। সুমন চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু সেই হাত তার পা টেনে ধরল। সুমন জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও, 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 রাহুল আর দীপ তাকে টানতে লাগলো, কিন্তু কুয়োর ভেতর থেকে যেন আরো অনেক হাত বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সুমন অন্ধকার কুয়োর ভেতরে হারিয়ে গেল। তার চিৎকার হঠাৎ থেমে গেল, সবকিছু নিস্তব্ধ। তিনজন ভয়ে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় আবার সেই কুয়োর কাছে ফিরে আসে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর তারা দেখল সাদা শাড়ির মেয়েটা ঠিক তাদের সামনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে বলল, তোমরাও থাকবে আমার সাথে, তোমরাও থাকবে। দীপ পাগলের মতো দৌড়ে পালাতে গিয়ে হঠাৎ পড়ে গেল। তখনই মেয়েটা তার দিকে এগোতে লাগলো, তার মুখে একবার ভয়ঙ্কর হাসি। পরের মুহূর্তে দীপের চিৎকার পুরো এলাকা কাঁপিয়ে দিল। রাহুল আর অর্ণব প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। অনেকক্ষণ পর তারা গ্রামের রাস্তায় পৌঁছালো। পরদিন সকালে গ্রামের লোকজন নিয়ে তারা আবার জমিদার বাড়িতে গেল, কিন্তু সেখানে কোনো কুয়ো নেই, কোনো দাগও নেই, শুধু বাড়ির ভেতরে পড়ে আছে একটা ভাঙা ক্যামেরা। ক্যামেরাটা চালু করতেই শেষ ভিডিওটা দেখা গেল। ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল আর অর্ণব দৌড়াচ্ছে, আর তাদের পেছনে দৌড়াচ্ছে সেই সাদা শাড়ি পরা মেয়ে। ধীরে ধীরে সেই ক্যামেরার দিকে তাকালো, তারপর স্ক্রিন জুড়ে শুধু একটাই মুখ, ভয়ঙ্কর মোছা কালো চোখের মুখ। আর ভিডিও শেষ হওয়ার আগেই একটা শব্দ শোনা গেল, আজও আমি অপেক্ষা করছি। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটা? আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভৌতিক ঘটনা নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।